বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগে ফের মামলা এবং প্রশ্নভুলের যে বিষয়টা ছিল 2017 এবং 2022 ডেটের, সেই সংক্রান্ত খবর আমি আগামীকালই বলেছিলাম আপনাদের জানাবো। তো আমি আজকে প্রতিদিন পেপারে এই সংক্রান্ত খবর কিছুটা দেওয়া হয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদের জানাচ্ছি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। প্রাথমিকে ফের মামলার বিষয় এবং একই সাথে আবেদনপত্র নেওয়াও শুরু হয়ে গিয়েছে। কি বলা হয়েছে প্রতিবেদনে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা মাফিক প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বুধবার অনলাইন আবেদন গ্রহণ শুরু করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য এদিন বিকেল 3টের পর পর্ষদের পোর্টাল খুলে দেওয়া হয়। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। এর মাধ্যমে 13,421টি শূন্যপদ পূরণ করা হবে। জেলাভিত্তিক শূন্যপদের তালিকাও এদিন পর্ষদ প্রকাশ করেছে। অন্যদিকে এদিন প্রাথমিক নিয়োগের আবেদন গ্রহণ শুরু হতেই কলকাতা হাইকোর্টে তা নিয়ে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার যার শুনানি হতে পারে। যদি শুনানি হয় এবং খবর পাই আমি অবশ্যই আপনাদের জানাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক এদিন জানান, সব টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। আবেদন পর্ব শেষ হলে ইন্টারভিউ হবে। প্রতিটি শূন্যপদ পিছু 6 জনকে ডাকা হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউ শুরু হওয়ার কথা। জেলাওয়ারি মোট শূন্যপদের তালিকায় দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় শূন্যপদের সংখ্যা 1,421টি, হুগলিতে শূন্যপদ 1,212টি, নদিয়ায় 906টি, কলকাতায় 947, পূর্ব বর্ধমানে 928, বীরভূমে 860, মুর্শিদাবাদে 788। এইভাবে মোট 13,421টি শূন্যপদ রয়েছে এবং শূন্যপদের জেলাভিত্তিক তালিকা দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমি এই নিয়ে একটা শর্ট ভিডিও আপনাদের দিয়ে দেব, শূন্যপদের ব্রেকআপ তখন দেখে নেবেন। এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়োগ হবে সহকারী শিক্ষক হিসাবে। কিন্তু প্রচুর পরিমাণে মামলার খবরটাও দেওয়া আছে, যেটা কিন্তু মাথাচাড়া দিয়েছে শিক্ষা মহলের মনে যে এত মামলা হলে কি হবে। এদিন দায়ের হওয়া মামলা নিয়ে আজ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। অভিযোগ, প্রাথমিক টেট 2022 এবং 2017 দুটি টেটে মোট 47টি প্রশ্ন ভুল ছিল। সে ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা দিলেও খাম এখনো পর্যন্ত খোলা হয়নি। ফলে মামলাকারীরা আদতে কত নম্বর পেয়েছেন এখনও অজ্ঞাত, অর্থাৎ জানা যায়নি। তাই তাদের আর্জি নিয়োগ প্রক্রিয়ায় তাদেরও যুক্ত করতে হবে। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একাংশও শূন্যপদের সংখ্যা বাড়ানোরও দাবি তুলেছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে 2017 এবং 2022 টেটে 2017 23টি এবং 2022 24টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে মামলা হয়েছে এবং সেখানে কিন্তু বিশেষজ্ঞ কমিটি কিন্তু অলরেডি রিপোর্ট জমা দিয়ে দিয়েছে বলে পত্রিকা দেওয়া হয়েছে। আমি যেটুকু খবর পেয়েছি যে আগামীকাল শুক্রবার সম্ভবত রিপোর্টটা কিন্তু খোলা হবে, অর্থাৎ রিপোর্ট থেকে জানা যাবে যে কত নম্বর বাড়লো। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। সমস্ত খবর এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।